এই যে আমার বাইক চলে এসছে। বাইকের মুখ দর্শন পাইনি আমি এখনো। স্ট্যান্ডের খুলে গেছে। স্প্রিং লাগানো যাবে না, অত সোজা না। ও স্প্রিং নতুন স্ট্যান্ড পড়া অবস্থায় তোর বাইক স্টার্ট নেই। আমাদের বাইক স্ট্যান্ড পড়া আমার লাগেজের দুই ধারে দুটো জেরিক্যান ছিল, জেরিক্যানটা চেপে অবস্থাটা হয়েছে দেখো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে 31শে জুলাই দুপুর 3টে বাজে। আমি এখন যাচ্ছি আমার বাইকটাকে আনতে। 19শে জুলাই আমার বাইকটাকে আমি দিয়েছিলাম আগ্রা ট্রান্সপোর্টে, মানে আগ্রা থেকে ক্যালকাটা এক্সপ্রেসে আমি আমার বাইকটাকে তুলেছিলাম। তারপরে কি করেছে, ওরা আমার বাইকটাকে ট্রাকে তোলেনি। আমি যেহেতু বাইকটাকে দিয়ে চলে এসেছিলাম, তারপরে ওরা নিজেরা ইচ্ছা করে করেছে নাকি অন্য কোনো ব্যাপার আমি বুঝতে পারলাম না। আমার কাছে কোনো ব্যাপারটাই ক্লিয়ার নয়। তো ওরা আমার বাইকটাকে তোলেনি মোট কথা। 24 তারিখে যেদিন আমার ডেলিভারি পাওয়ার কথা, সেদিন যখন আমি ফোন করেছি, কই আমার বাইকের জন্য যে ফোন আসবে বললেন, মেসেজ আসবে বললেন, কই কিছু তো হচ্ছে না, আমার বাইক কোথায়? তখন ওরা একটা নাম্বার দেয়, সেই নাম্বারটায় কথা বলে জানতে পারি আমার বাইককে ট্রাকে তোলাই হয়নি। 24 তারিখে অবধিও বাইককে তোলেনি। তারপরে 24 তারিখে যখন ফোন করেছি, তারপরে ওরা বাইকটাকে তুলেছে আলটিমেটলি ট্রাকে। আমাকে বলছে ট্রাক ড্রাইভারের শরীর খারাপ হয়ে গেছিলো। এবার দেখো, শরীর খারাপের এক্সকিউজ দিলে তুমি আর কতই কথা বলবে। তারপরে বলছে ট্রাক খারাপ হয়ে গেছিলো, এই করেছিল, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে, এই ওই সেই করতে করতে আজকে ফাইনালি সোমবার, মানে আগের সোমবার আমার বাইকটা পাওয়ার কথা, আর এই সোমবার 31 তারিখে আজকে আমি আমার বাইকটাকে পাবো। ফোন করেছিল সকালবেলা ওখান থেকে যে আপনার একটা মোটরসাইকেল এখানে এসছে, আপনি কখন আসবেন নিতে। তো আমি তো অপেক্ষাই করছি আমার বাইকটাকে আমি কবে পাবো। রিয়েল বাইক লাভার যারা, তারা হয়তো আমার ফিলিংসটাকে রিয়েলাইজ করতে পারছো যে এতদিন পরে আমি হয়তো ঠিক করে মন খুলে হাসছি যে আমি আমার বাইকটাকে পাচ্ছি। আজকে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে ভেতর থেকে। সো এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না। ওয়েলকাম টু মাই চ্যানেল ইনস্টিটিউটসি। আমি ইপসিতা। আগে বাইরে বেরোই, বাইরে গিয়ে মানে অ্যাকচুয়ালি আমি বাইকটা আনতে যাবো বিশালের সাথে। বিশাল বাইক নিয়ে আসছে বাটাতে, আমি এখান থেকে অটো ধরে যাবো বাটাতে। এইটুকখানি হাঁটতে হাঁটতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। মাত্র 10 মিনিটের রাস্তা, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে না 10 মাইল পথ হাঁটছি আমি। ওরে বাপরে বাপ, কি রোদ্দুর! দুপুর 3টার সময় তো চোখ ঝালাপালা হয়ে যাচ্ছে। সানগ্লাসটা নিয়ে বেরোনো হয়নি। শুধু শুধু একটা পুলিশ কেস হয়ে গেল, 200 টাকা ফাইন চলে গেল, কারণ সিগন্যাল ভায়োলেট হয়েছিল। রাস্তার কি অবস্থা দেখো, শুধু ফাইনের বেলায় বড় বড় ফাইন, রাস্তাঘাট ঠিক করার নাম নেই। না, আমাদের ভাগ্য অনেক খারাপ আর কি। অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট অফিসটায় আমরা আগে কখনো যাইনি। ওনারা আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়েছে, সেই অনুযায়ী যাচ্ছি। তবে আমি যা ভুক্তভোগী হলাম, মানে এতদিন পরে যে বাইক দিল। হ্যাঁ, আগে থেকে মেন্টালি প্রিপারেশন থাকলে হয়তো এতটা আমি টেনশন নিতাম না, বাট একদমই যেহেতু ধারণা ছিল না, তাই আর কি। এসে গেছি, এটাই হচ্ছে কলকাতার ট্রান্সপোর্টের জায়গা। তো এখন আমার দেখাচ্ছে 2 মিনিট যেতে লাগবে, সামনেই কোথাও একটা। এটা হচ্ছে কলকাতায় যে কোনো কিছু ডেলিভারি যদি করাও বাইরে থেকে, তাহলে কিন্তু এটাই সেই মেন ঘাঁটি যেখানে সব কিছু এসে পৌঁছায়। তো পৌঁছে গেছি গোডাউনের সামনে, ওইখানে বাইক রেখে এবার ভেতরে যাই। সো ফাইনালি আমি আমার বাইককে পেয়ে গেছি। 170 টাকা চার্জ নিয়েছে, 40 টাকা হচ্ছে গেট পাস, 130 টাকা হচ্ছে যে বাইকটাকে আনলোড করেছে ওই লরি থেকে তার জন্য। সো যাই হোক, বাইক পেয়ে গেছি। একবার তোমাদেরকে বাইকটাকে দেখাই, আমি বিরাট 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 হ্যাপি। এই যে আমার বাইক চলে এসছে। এরমভাবে এই বাবেল ইয়েগুলোকে দিয়ে র্যাপ করা ছিল, কিন্তু সব কটাই ফাটানো আগে থেকে। এটাকে খুললে দেখতে পাবো কেমন আছে না আছে। এই যা, এটা আবার ঢিলা হয়ে গেছে। যাকে কোনো ব্যাপার না। এখান থেকে লুকিং গ্লাস তো আগেই খুলে দিয়েছিলাম, যেমন বাইক দিয়েছিলাম তেমন বাইক এসে গেছে। সবই ঠিক আছে, কিছু আপাতত তো চোখে পড়ছে না। এবার সার্ভিস সেন্টারে কল করতে হবে ঠিক করার জন্য।
এতদিন পরে আমি আমার বাইককে দেখলাম, মানে প্রায় 10 দিন পরে। আরে বাপরে, আলাদাই একটা শান্তি। বাইকটাকে বার করছি আমরা এখন। বাইকের মুখ দর্শন পাইনি আমি এখনো, শুধু বডি দেখতে পেয়েছি, মুখ দেখতে পাইনি। স্ট্যান্ডের খুলে গেছে, স্প্রিং লাগানো যাবে না, অত সোজা না। ও স্প্রিং মেশিন আপাতত বেঁধে নিয়ে চলে যাবো। স্প্রিংটাই খুলে ফেলেছি। छोटा बाइक बन गया जहाज। वो स्टैंड का ये टूट गया, इसमें लग जाएगा। नया तो खरीदना होगा ना। हाँ, मतलब कोई उसी के ऊपर प्रेशर देके घुमाया होगा, इसीलिए हो गया। বেঁচে গেছে একদিক দিয়ে, নয়তো ওই বাইকটা স্টার্টই হতো না এখন আর। এটা হচ্ছে কম সেন্সার থাকার সুফল। মাই বাইক ইজ অন রোড। এবার এটাকে খুলি। বাইকের আনবক্সিং চলছে। হ্যাঁ, এই যে গাড়িটাকে জাহাজ বানিয়ে দিয়ে পাঠিয়েছিলাম। এই সেই বাইক দেখা আমাদেরকে দেখা। এই সেই বাইক যে বাইকটার জন্য আমরা ইগুনাতে 8 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা মতন বলছিলাম। আরএসএ এসে উদ্ধার করে দিয়েছে। আবার এক্সপ্রেসওয়ে, ভাবো, হাইওয়ে নয়। কেন ফুড প্লাজায় গিয়ে খারাপ হয়েছে, বাইকে আর কি দেবে। আমার বাইকটা কিন্তু খুব ভদ্র। হ্যাঁ, একদম ফুড প্লাজা দেখে খাওয়ার সময় খারাপ হয়েছে। এর থেকে বেশি আর আমি অ্যাভেঞ্জারের থেকে অনেক আগেই হয়েছে, বুঝতে পারবো। আগে মানে আরো 5 কিলোমিটার আগে হয়েছে। যাই হোক, যা হোক, এখন যাচ্ছি সার্ভিস সেন্টারে। ফোন করি আগে সার্ভিস সেন্টারে, তারপরে আমি ঠিক করছি যে কোন সার্ভিস সেন্টারে যাব। क्लास नहीं है ये रे। सपोर्ट खा जाएगा ना, इसको लग जाएगा। लोहे का है ना, तो इसलिए ये भाई ये बिंदस मार हेलो तू होई जे लोहे का है। होई जा ले जा उल्टा नाटन होई जा ফুল টানাটান। স্ট্যান্ডের স্প্রিং লাগানো কমপ্লিট। দেখো হয়ে গেছে। আমরা এইখানেই লাগিয়ে সার্ভিস সেন্টার যাওয়ার কি দরকার, আমরা এই সার্ভিস সেন্টারে নেই। তো যাই হোক, এখানে যে ব্যাগটা ছিল আপাতত বিশালের ওই ব্যাগটায় করে নিয়ে যাওয়া হবে। এই ব্যাগটাকে ওই বাইকে করে ওই লাগেজটা যাবে, কারণ ওটা ওর বাড়িতেই যাবে, ওটা ওরই লাগেজ। আর এটা আমার লাগেজ, এটা আমার বাড়িতে যাবে। এই লাগেজটা এতেই থাকবে। তো দেখো, গাড়ি আমার এক চান্সেই অন হয়ে গেছে। লাস্ট দিনে মাত্র 339 কিলোমিটার মতো চালিয়েছিলাম, তারপরে এই স্টার্ট দিলাম। এতদিন পরে 12 দিন পরে অন হয়ে গেল। হ্যাঁ, আমার গরমে হেভি কষ্ট হচ্ছে। আমার তো মনে হয় বাড়িতে আবার লাদাখ পালা। সিয়াচেন বর্ডারে থেকে চলে ভালো, ওখানে ঠান্ডা আছে। সিয়াচেন বর্ডারে চলে যাও। তো আমরা সিয়াচেন বর্ডারে দাঁড়িয়ে থেকে আলোচনাই করছিলাম যে কলকাতায় যাবো যখন আমাদের অবস্থাটা ঠিক কেমন হবে। সত্যি মানে এত ঘামছি, কেন আদার্স কেউ এত ঘামছে না, আমরাই শুধু দরদর করে ঘেমে যাচ্ছি। ফাইনালি এতদিন পরে আমার মুকুটটা পড়ছি উইথ মাই লাতি ফাতি মেরে বাইকে একা। ফাইনালি আজকে আমি লাদাখ থেকে ফিরছি। 12 দিন ধরে ফিরছি। তেল ভরাতে হবে আজ। বাইক চালানোই ভুলে গেছে, পুরোটা কিনে নেবে। আমার লাগেজের দুই ধারে দুটো জেরিক্যান ছিল, জেরিক্যানটা চেপে অবস্থাটা হয়েছে দেখো। মানে এই জিনিসটা যদি না থাকতো, মানে জেরিক্যানটা যদি না রেখে দিতাম বুদ্ধি করে, তো আমার জিনিসপত্রের উপর ক্ষতি হতো। জেরিক্যানটা দেখো কেমন থেবড়ে গেছে। তো নেই, লুকিং গ্লাসগুলো এখানে করে ঢুকিয়ে নিয়ে চলে এসেছি। লুকিং গ্লাসগুলো অক্ষতই রয়েছে। এটা আমার মোবাইল মাউন্টটা, সবকিছু ঠিকঠাকই আছে। কালকে এগুলো সব নিয়ে সার্ভিস সেন্টারে চলে যাবো, বাইকটাকে ফুললি সার্ভিস করাবো অ্যান্ড ইঞ্জিনে কি সমস্যা হয়েছে চেক করব। ফাইনালি আজকে মানে 31শে জুলাই আমার কাছে আমার বাইক ফেরত চলে এসছে। আমি আছি এখন আমাদের গ্যারেজে, আর আমার বাইক গ্যারেজে।
অ্যান্ড ক্যাসপার ওয়েলকাম হোম। এতদিন অবধি আমি গ্যারেজে আসিনি, এত দিন হয়ে গেছে আমার গ্যারেজে আমি দেখিইনি। আজ 42 দিন পর বাইক আবার গ্যারেজে ঢুকলো। যাই হোক, বাইকের ট্রিটমেন্ট এখনো বাকি রয়েছে, সো কালকে সকালে আবার যাব সার্ভিস সেন্টারে। আবার বলতে আজকে এতটাই বৃষ্টি হচ্ছিল, রাস্তায় পুরো ভিজে চান হয়ে গেছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ওই যে ওখান থেকে বেরোলাম তার 5-10 মিনিটের মধ্যেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এখন এসে ঘরে ঢুকলাম, এখন বাজে প্রায় 8:30। আজকে আর সার্ভিস সেন্টারে যাওয়া হলো না। হ্যালো ক্যাসপার, ওয়ান্স এগেইন তোমাকে আবার ওয়েলকাম আমার গ্যারেজে। আমি এতদিন ছেড়ে যে কিরকম একটা ডিপ্রেশনে ভুগছিলাম আমি তোমাদেরকে কি করে বোঝাবো। কালকে যাব ক্যাসপারকে ডাক্তার দেখাতে। কালকে কি হয় না হয় সেগুলো পরের ভিডিওতেই জানাচ্ছি। 12 দিনের অপেক্ষার পর আমি আমার বাইককে পেয়েছি। তো এখন আমাদের একটু প্রাইভেট টাইম চলবে, এবার ফুল দমে এডিট করবো। হ্যাঁ, ফুল দমে এডিট করবো। ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এনার্জি পেয়ে গেছি এবার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসি টিপসি। টাটা। গুড নাইট ক্যাসপার, অ্যান্ড গুড নাইট সবাইকে।